এই গল্পটি এমন দুই অনাথ শিশুর যাদের মাথার ওপর কোনো আশ্রয় ছিল না, আর হাড় কাঁপানো শীতে বুক ঢাকার মতো সামান্য একটা চাদরও ছিল না। শহরের হাজারো মানুষের ভিড়ে তাদের জন্য বরাদ্দ ছিল কেবল ঘৃণা আর অবহেলা। কিন্তু এই দুই অবহেলিত শিশু যখন এক প্রবল শক্তিশালী ধনকুবেরের বিপদে হাত বাড়িয়ে দিল, তখন বদলে গেল সব সমীকরণ। তাদের সেই নিঃস্বার্থ ত্যাগের কাহিনী শুনলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। শহরের এক কুয়াশাচ্ছন্ন হিমশীতল সকাল ছিল। ভোরের আলো ঠিকমতো ফুটে ওঠেনি, তার আগেই রাস্তার ধারে পড়ে থাকা একটা পুরনো ভেজা চটের নিচ থেকে দুটি কঙ্কালসার শরীর কাঁপতে কাঁপতে জেগে উঠল। এরা হলো আকাশ আর তার ছোট বোন আলো। আকাশের বয়স বড়জোর 10 বছর হবে, কিন্তু পরিস্থিতির চাপে তার ছোট কাঁধে ছিল পাহাড় সমান দায়িত্ব। আর তার 7 বছর বয়সী বোন আলো, যার নিষ্পাপ চোখের মায়াবী শৈশব এখন তীব্র ক্ষুধার জ্বালায় ছাই হতে বসেছিল। তাদের না ছিল কোনো ঠিকানা, না ছিল কোনো আপনজন। তাদের একমাত্র সম্বল ছিল তালি দেওয়া একটা জামা, যার অসংখ্য ছিদ্র দিয়ে বরফ শীতল হাওয়া সরাসরি তাদের কচি বুকগুলোকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। বাবা মা কোথায় হারিয়ে গিয়েছে বা তারা আদেও বেঁচে আছে কিনা, সেই স্মৃতিগুলো এখন আবছা কুয়াশার মতোই বিলীন হয়ে গিয়েছিল। আকাশ আলোর ছোট্ট হাতটা শক্ত করে চেপে ধরল এবং অস্বস্ত করে বলল, আলো, আজকে একদম ভেঙে পড়িস না। গতকালকে রাতটা আমরা দানা পানি ছাড়াই কাটিয়ে দিয়েছি, কিন্তু আজ অন্তত এক মুঠো খাবারের ব্যবস্থা আমাকে করতেই হবে। তারা দুজনে গিয়ে শহরের সবথেকে বিলাসবহুল হোটেল ক্রিস্টাল প্যালেসের গেটের সামনে গিয়ে দাঁড়ালো। হোটেলের ভেতর থেকে সুস্বাদু খাবারের যে গন্ধ ভেসে আসছিল, তা যেন তাদের পেটের ক্ষুধার আগুনকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে একটি ঝকঝকে দামি গাড়ি এসে থামল। এক অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তার সন্তানদের নিয়ে গাড়ি থেকে নামলেন, যাদের গায়ে ছিল অত্যন্ত দামি পশমি জ্যাকেট আর পায়ে চকচকে জুতো। আলো অত্যন্ত মিনতি নিয়ে এক পা এগিয়ে গেল। তার কচি হাত দুটো কাঁপছিল। সে বলল, দয়া করে আমাদের দিকে একটু তাকান বাবুজি, দুদিন ধরে পেটে কিছু পড়েনি, ঈশ্বরের নামে আমাকে কয়েকটা টাকা দিন। লোকটি অত্যন্ত ঘৃণার সাথে তার মুখ কুঁচকে ফেলল এবং কর্কশ্বরে বলল, এক্ষুনি এখান থেকে দূর হ। সাত সকালে এই ভিখারিগুলো মেজাজটাই নষ্ট করে দিল। তোদের মতো নোংরা বাচ্চাদের কারণেই শহরটা শ্রীহীন হয়ে যাচ্ছে। এই কথা বলেই সে আলোকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভারসাম্য হারিয়ে আলো সরাসরি রাস্তার পাশে জমে থাকা নর্দমার কালো নোংরা জলের মধ্যে গিয়ে আছড়ে পড়ল। তার কুনুই ছিলে গেল আর সারা মুখে কাদা মেখে গেল। সে যন্ত্রণায় আর অভিমানে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আকাশ হন্তধন্ত হয়ে ছুটে এসে বোনকে টেনে তুলল। রাস্তার ধারের মানুষগুলো তাদের সাহায্য করার বদলে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। কেউ কেউ তো স্মার্টফোন বের করে এই দৃশ্যের ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল, আবার কেউ কেউ উপহাস করে হাসতে লাগল। পাশেই এক দোকানদার চিৎকার করে হুঁশিয়ারি দিল, এই ছড়া, এখানে ভিড় বাড়াস না, জলদি বিদায় হ, নয়তো পুলিশে দিয়ে দেব। চরম অপমান আর দুঃখ বুকে চেপে তারা দুজনে গিয়ে পার্কের এক নির্জন কোণে বসল। আকাশ তার নিজের ছেঁড়া জামার কোনা দিয়ে পরম মমতায় আলোর কাদামাখা মুখটা মুছিয়ে দিল। আকাশের চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল যাতে তার বোন আরও ভয় না পায়। সে মনে মনে ভাবল, আমরা কি তবে মানুষ নই? আমাদের কি ক্ষুধা পেতে নেই? কেন মানুষ আমাদের ছোঁয়া বাঁচিয়ে চলে, যেন আমাদের স্পর্শ করলেই তাদের কোনো মারণ ব্যাধি হয়ে যাবে? শহরের অন্য প্রান্তে শেখর চৌধুরী নামক এক প্রচণ্ড প্রভাবশালী বিজনেস টাইকুন নিজের বিলাসিতার গাড়ি নিয়ে একটি আন্তর্জাতিক ডিল সই করার জন্য বের হয়েছিলেন। তিনি ছিলেন অঢেল সম্পত্তির মালিক, কিন্তু আজ বিধাতার লিখন হয়তো অন্য কিছু ছিল। রাস্তায় ভয়ানক যানজট থাকার কারণে তিনি গাড়ি ছেড়ে দিয়ে পায়ে হেঁটে একটি শর্টকাট গলি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ঘিঞ্জি ওই এলাকার ভিড়ের মাঝে এক চতুর পকেটমার শেখর চৌধুরীর লেডারের মানিব্যাগটি হাতিয়ে নিল। সেই ব্যাগে কেবল নগদ টাকা ছিল না, বরং সেখানে তার ফ্যাক্টরির গোপন লকারের চাবি এবং ডিলের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল। শেখর চৌধুরী যখন বুঝতে পারলেন যে তার মানিব্যাগটি চুরি হয়ে গিয়েছে, তখন তার সারা শরীর ভয়ে নীল হয়ে গেল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করলেন। তিনি এক পথচারীর কাছে গিয়ে ব্যাকুল হয়ে বললেন, ভাই, আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমার ব্যাগটা চুরি হয়ে গিয়েছে, তাতে আমার ব্যবসার সব জরুরি কাগজ আর চাবি ছিল। আমাকে দয়া করে একটা ফোন করতে দিন। আপনার এই ঋণ আমি সারা জীবন মনে রাখব। ওই পথচারী শেখর চৌধুরীকে আপাদমস্তক একবার পরখ করে নিল। ধুলো আর ঘামে শেখর চৌধুরীর পরিপাটি পোশাক ততক্ষণে জবুথবু হয়ে গিয়েছিল। পথচারী ভাবল, এ হয়তো কোনো নতুন ধরনের জোচ্চোর। সে মুখ ঝাপটা দিয়ে বলল, ভিক্ষা করার কি চমৎকার ফন্দি বের করেছ, যাও এখান থেকে, আমার অনেক জরুরি কাজ আছে। শেখর চৌধুরী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন।
যে মানুষটা গতকাল পর্যন্ত হাজার হাজার মানুষের অন্নদাতা ছিলেন, আজ তিনি রাস্তার মোড়ে এক নিঃস্ব মানুষের মতো সাহায্য প্রার্থনা করছেন। কেউই তাকে বিশ্বাস করছিল না। শেষমেশ ব্যর্থ হয়ে তিনি রাস্তার ধারের একটা বেঞ্চে বসে 2 হাত দিয়ে মাথা চেপে ধরে গুমড়ে কাঁদতে লাগলেন। এদিকে আকাশ তার বোনের সাথে একটা ফুটো হয়ে যাওয়া বাটি নিয়ে রাস্তার পাশে গিয়ে আবার গিয়ে বসল। বেলা গড়িয়ে দুপুর হলো, তপ্ত রোদে পিচ গরম হয়ে উঠল। বাটিতে কখনো একটা কয়েন পড়ল, আবার কখনো বাটি শূন্যই রয়ে গেল। ক্ষুধা যখন শরীরের শিরায় শিরায় বিঁধতে থাকে, তখন মানুষ নিজের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু তাদের কাছে মাত্র কয়েকটা টাকা ছিল, যা দিয়ে একটা আধপোড়া রুটিও কেনা সম্ভব ছিল না। আলো অত্যন্ত ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, দাদা, আজ কি সত্যি খাবার জুটবে না? আকাশ একটা মিথ্যে হাসি মুখে মেখে বলল, অবশ্যই জুটবে রে বোন, তুই দেখিস, ঠিক একটা ব্যবস্থা হবে। যদিও আকাশ ভেতরে ভেতরে জানত যে আজও হয়তো তাদের আকাশ দেখেই রাত কাটাতে হবে। ঠিক সেই মুহূর্তে ভাগ্য এক অভাবনীয় মোড় নিল। তারা যখন নিজেদের আস্তানার দিকে ফিরে যাচ্ছিল, তখন আকাশের পায়ে শক্ত কিছু একটা ধাক্কা খেল। সেই নিচে তাকিয়ে দেখল একটা কালো রঙের দামি মানিব্যাগ পড়ে আছে। সে সেটা কুড়িয়ে নিল এবং খুলতেই তার 2 চোখ বিস্ময় বড় হয়ে গেল। ভেতরে নতুন কড়কড়ে 500 টাকার নোটের তোড়া ছিল, সব মিলিয়ে 5000 টাকা। এতগুলো টাকা ওই অনাথ শিশুরা তাদের পুরো জীবনে কল্পনাও করতে পারেনি। আলোর চোখ খুশিতে ঝলমল করে উঠল। সে তার শরীরের সব যন্ত্রণা ভুলে গিয়ে বলল, দাদা দেখ কত টাকা, আজ আমরা পেট ভরে গরম পরোটা খাবো, আমি অনেকগুলো মিষ্টি খাবো, আর দাদা তোমার জন্য একটা মোটা কম্বল কিনবো, আমাদের আর শীতে কাঁপতে হবে না। আকাশের হাত দুটো থরথর করে কাঁপছিল। একদিকে তার বোনের ক্ষুধার্ত মুখ, আর অন্যদিকে ওই টাকার বান্ডিল। সমাজ তাদের কেবল ঘৃণা আর লাথি দিয়েছিল। আজ সুযোগ ছিল সেই সমাজকে উপেক্ষা করে নিজের জীবন গুছিয়ে নেওয়ার। কিন্তু তারা যখনই সামনের দিকে এগোলো, দেখল ফুটপাতে এক ব্যক্তি অত্যন্ত অসহায়ভাবে ডুকরে কাঁদছে। লোকটার পোশাক দেখে বোঝা যাচ্ছিল সে ধনী, কিন্তু তার চোখে মুখে ছিল চরম সর্বনাশের চিহ্ন। শেখর চৌধুরী রাস্তার প্রত্যেকটি মানুষের পা জড়িয়ে ধরতে চাইছিলেন, কিন্তু কেউ তার জন্য এক মুহূর্ত সময় দিচ্ছিল না। কেউ তাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল, তো কেউ তাকে ভিখারি মনে করে অবজ্ঞা করছিল। অবশেষে শেখর চৌধুরী হাহাকার করে মাটিতে বসে পড়লেন। তার মনে হচ্ছিল তার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য আজ ধ্বংস হয়ে যাবে। তিনি প্রথমবার অনুভব করলেন আসল দারিদ্র কি, যা টাকার নয় বরং মানুষের হৃদয়ের শূন্যতা। আকাশ আর আলো দূর থেকে এই করুণ দৃশ্যটা দেখছিল। আকাশের এক হাতে ছিল 5000 টাকা, আর অন্য হাতে ছিল তার ছোট বোনের নিথর হাত। আলোর গলার স্বর আকাশের কানে বাজছিল, আজ আমরা পেট ভরে খাব। আকাশ শেখর চৌধুরীর দিকে তাকালো। লোকটির পোশাকে রাজকীয় ছাপ থাকলেও তার হাহাকার কোনো সাধারণ কাঙালের থেকেও কয়েক গুণ তীব্র ছিল। তিনি বারবার তার দামি ঘড়িটা দেখছিলেন আর রাস্তার প্রতিটি গাড়ির কাছে আকুতি করছিলেন। আলো আকাশের জামার কোণা ধরে টান দিয়ে ফিসফিস করে বলল, দাদা কি ভাবছ? চলো না, ওই দোকানের খাবারের গন্ধে আমার পেটে কামড় দিচ্ছে। আকাশ একবার টাকার ব্যাগটার দিকে তাকালো, আর একবার ওই ক্রন্দনরত লোকটার দিকে। সে দেখল শেখর চৌধুরী বিড়বিড় করে বলছেন, সব শেষ হয়ে গেল। আমি যদি সময় মতো না পৌঁছাই, তবে শত শত শ্রমিকের উনুন জ্বলবে না। খোদা, আমাকে কেউ একটু সাহায্য করো। আকাশের পাথর হয়ে যাওয়া মনটা হঠাৎ গলে গেল। তার মনে পড়ল সেই লাথি আর অপমানের কথা যা সে সকালে পেয়েছিল। সে আলোর চোখের দিকে তাকিয়ে বলল, আলোরে, আমরা যদি এই টাকাগুলো নিয়ে নিই তবে আমাদের পেট হয়তো ভরে যাবে, কিন্তু এই মানুষটার হয়তো সব সহায় সম্বল শেষ হয়ে যাবে। দেখ উনি কেমন পাগলের মতো কাঁদছেন। আলো বয়সে ছোট হলেও অভাব তাকে প্রখর বুদ্ধি দিয়েছিল। সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে তার শুকনো গলাটা পরিষ্কার করে বলল, দাদা তুমি ঠিকই বলেছ, আমরা তো রোজই না খেয়ে থাকি, আজ না হয় আরও একটা রাত না খেয়ে কাটাবো, কিন্তু এই কাকু তো খুব কষ্ট পাচ্ছেন, উনার আমাদের চেয়েও বেশি টাকার প্রয়োজন। আকাশ বুক ভরা সাহস নিয়ে শেখর চৌধুরীর দিকে এগিয়ে গেল। যখন নোংরা ছেঁড়া পোশাক পরা ওই 2 শিশু শেখর চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো, তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, দেখো বাচ্চারা, এখন আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছুই নেই। আমি নিজেই সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গিয়েছি, দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। আকাশ দাঁড়িয়ে রইল এবং পকেট থেকে ওই মানিব্যাগটি বের করে বলল, কাকু, আজ আমরা কুড়িয়ে এই ব্যাগটা পেয়েছিলাম, আমরা এটা দিয়ে খাবার খেতে যাচ্ছিলাম। শেখর চৌধুরী বজ্রাহতের মতো আকাশের দিকে তাকিয়ে রইলেন। আকাশের স্বর কিছুটা কাঁপছিল। সে বলল, আপনি আপনার টাকা নিয়ে নিন, আমরা তো রোজই উপোস করি, আজ না হয় আরও একদিন করব। এই কথা বলে আকাশ ব্যাগটি লোকটির পায়ের কাছে রেখে দিল। শেখর চৌধুরী এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলেন। তিনি নির্বাক হয়ে বললেন, খোকা, তোমরা এটা কি করছো? আলো মৃদু হাসল এবং বলল, কাকু,
আপনি একদম চিন্তা করবেন না, আমরা সয়ে নিতে পারব। যে শিশুটি কোনোদিন 3 বেলা পেট ভরে ভাত দেখেনি, সে আজ অন্য কারোর অস্তিত্ব বাঁচানোর জন্য নিজের ক্ষুধার অন্ন ত্যাগ করে দিল। শেখর চৌধুরীর হাত কাঁপতে লাগল এবং তার চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো অশ্রু নামল। তিনি আকাশের হাত দুটো চেপে ধরে বললেন, আমি জানি না আমি জীবনে কি এমন ভালো কাজ করেছি যার ফলে আজ তোমাদের মতো 2 দেবতার দেখা পেলাম। শেখর চৌধুরী ব্যাগ খুলে 5,000 টাকা আর চাবি দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি টাকাগুলো তাদের ফেরত দিতে চাইলেন, কিন্তু আকাশ দৃঢ়ভাবে মাথা নাড়ল। সে বলল, কাকু, আপনি যদি এটা না নেন তবে আমাদের খুব লজ্জা হবে। আলো মিষ্টি গলায় বলল, আর আপনি যদি বিপদে থাকেন তবে আজ রাতে আমাদের একটুও ঘুম হবে না। এই কথা শোনার পর শেখর চৌধুরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সেই রাস্তার মাঝখানেই 2 শিশুকে পরম মমতায় নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। শহরের কোটিপতি আজ 2 ছিন্নমূল শিশুর ত্যাগের সামনে সবথেকে অসহায় আর নিঃস্ব মনে করলেন নিজেকে। তিনি ভাবলেন যে শহরের দালান কোঠার মানুষেরা তাকে পদাঘাত করে সরিয়ে দিয়েছে, সেখানে এই 2 ফুটপাতের শিশু তাকে প্রাণ ফিরিয়ে দিল। তিনি কান্নারত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কি কিছু খেয়েছ? আলো অবুঝের মতো বলল, না কাকু, কাল থেকে কিচ্ছু খাইনি। এই টাকাগুলো দিয়ে খাবার কিনতেই যাচ্ছিলাম, কিন্তু আপনার কান্না দেখে মনে হলো আপনার আমাদের চেয়েও বড় কোনো বিপদ হয়েছে। শেখর চৌধুরীর মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলছে। নিজের অঢেল ধন সম্পদের ওপর তার প্রবল ঘৃণা হতে লাগল। তখন তার খুব তাড়া ছিল, মিটিংয়ের শেষ সময় পার হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি এই দেবদূতদের আর চোখের আড়াল করতে পারছিলেন না। শেখর চৌধুরী তার পকেট থেকে একটা দামি কলম বের করে কাগজের একটা টুকরোয় কিছু লিখলেন এবং আকাশের হাতে দিয়ে বললেন, খোকা, আমাকে এখন 1 মুহূর্তের জন্য যেতেই হবে, কিন্তু তোমরা আমায় কথা দাও তোমরা এখান থেকে কোথাও যাবে না। আমি ফিরে আসবই, এটা আমার তোমাদের কাছে দেওয়া বড় ওয়াদা। শেখর চৌধুরী টাকা নিয়ে একটা ট্যাক্সি ধরে দ্রুত বেগে চলে গেলেন। পেছনে দাঁড়িয়ে রইল 2টি নিষ্পাপ প্রাণ, যারা এখন এক অজানা প্রত্যাশা আর প্রচণ্ড ক্ষুধার মাঝে সংগ্রাম করছিল। আকাশের হাতে থাকা ওই কাগজের লেখাটা সে পড়তে পারছিল না, কারণ অক্ষরের সাথে তার কোনোদিন পরিচয় হয়নি। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু শেখর চৌধুরীর কোনো চিহ্ন নেই। মাথার ওপরের প্রখর সূর্য পশ্চিমে হেলে পড়ল। ক্ষুধার তীব্রতায় আলোর মুখ বিবর্ণ হয়ে গেল এবং সে জ্ঞান হারানোর উপক্রম হল। আকাশ পার্শ্ববর্তী এক ভাতের হোটেলের মালিকের কাছে গিয়ে হাতজোড় করে বলল, মালিক, আমার বোনটা মরে যাবে, দয়া করে 1 মুঠো ফ্যান হবে? কাল আমার এক পরিচিত কাকু এলে আমি আপনার সব পাওনা শোধ করে দেব। হোটেলের মালিক অত্যন্ত নিষ্ঠুরভাবে এক লাঠি উঁচিয়ে চিৎকার করে বলল, দূর হয় এখান থেকে, 7 সকাল থেকে অনেক ভিখারি দেখেছি, তোর ওই বড়লোক কাকু তোকে টাকা দিতে আসবে? আয়নায় নিজের মুখ দেখেছিস? আকাশ মুখ নিচু করে আলোর পাশে এসে বসল। সন্ধ্যা ঘনিয়ে এলো, আকাশের লাল আভা মিলিয়ে গিয়ে নিকষ কালো অন্ধকার নেমে এলো, কিন্তু এই 2 শিশুর জীবনে কোনো আশার আলো দেখা গেল না। আলো কান্নায় ভেঙে পড়ে বলল, দাদা, আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আকাশ আলোকে নিজের কোলে তুলে নিল। সে এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে রইল, যদি সেই লোকটিকে দেখা যায়। প্রতিটি গাড়ির হেডলাইট তার মনে আশার সঞ্চার করছিল, আবার পরক্ষণেই তা হতাশায় রূপ নিচ্ছিল। ঠিক তখনই সেখানে পুলিশের একটি নীল রঙের জিপ এসে থামল। এক পুলিশ অফিসার নেমে এসে কর্কশ গলায় বলল, এই ছোড়া, এখানে কি করছিস? পকেটে কি লুকিয়েছিস? বের কর বলছি। আকাশ ভয়ে জবুথবু ফরে ওই চিরকুটটা বের করে দিল। অফিসার যখন টর্চের আলোয় ওই কাগজটা পড়ল, তার মুখমণ্ডল পুরো বদলে গেল। অফিসার অত্যন্ত বিনম্র স্বরে জিজ্ঞেস করল, বাবা, এই কাগজ তোমাকে কে দিয়েছে? আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে চুপ করে রইল। আসলে ওই চিরকুটে লেখা ছিল, এই 2 শিশু আমার পরম আত্মীয় এবং আমার হৃদয়ের অংশ, এদের অত্যন্ত সম্মানের সাথে আমার প্রধান দপ্তরে নিয়ে আসা হোক। নিচে শেখর চৌধুরীর পরম সম্মানের আর সই ছিল। অফিসার পরম শ্রদ্ধায় বলল, বাবা, তোমরা এখানে আছো? শেখর চৌধুরী স্যার পুরো শহরের পুলিশকে তোমাদের খুঁজে বের করার আদেশ দিয়েছেন। চলো, আমার সাথে গাড়িতে বসো। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িটি শহরের সবথেকে উঁচু ইমারত চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গেটে গিয়ে থামল। যখন ছেঁড়া তালি দেওয়া জামা পরে ওই 2 পথশিশু দপ্তরের ভেতরে প্রবেশ করল, বড় বড় সব কর্মকর্তারা তাদের দেখে অবাক হয়ে গেলেন। গতদিন পর্যন্ত যাদের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিত,
আজ তাদের জন্য দপ্তরের প্রধান দ্বার সসম্মানে উন্মুক্ত করে দেওয়া হলো। শেখর চৌধুরী ভেতর থেকে পাগলের মতো দৌড়ে এসে তাদের দুজনকে কোলে তুলে নিলেন। তার চোখে তখন আনন্দাশ্র। তিনি বললেন, আমায় মাফ করে দাও আমার কলিজার টুকরোরা। মিটিংয়ে এমন এক জটিলতা হয়েছিল যে আমার ফিরতে দেরি হয়ে গেল। আমি ভাবছিলাম তোমরা হয়তো আমায় ভুল বুঝে চলে গেছ। তিনি তৎক্ষণাৎ শহরের সবথেকে দামি রেস্তোরাঁ থেকে খাবার আনানোর ব্যবস্থা করলেন। আকাশ খাবারের প্লেটের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ স্বরে জিজ্ঞেস করল, কাকু, আপনি কি সত্যিই সেই মানুষটা যিনি কাল রাস্তায় বসে কাঁদছিলেন? শেখর চৌধুরী হাসলেন এবং বললেন, হ্যাঁ বাবা, কাল আমি আমার হাহাকারের জন্য নয়, বরং মানুষের মধ্যে মনুষ্যত্ব খুঁজছিলাম, যা তোমরা আমাকে ফিরিয়ে দিয়েছ। তোমরা আমাকে শিখিয়ে দিলে যে আসল ধনী সেই নয় যার সিন্দুক টাকায় ঠাসা, বরং সেই বড়লোক যার বুক ভরা মমতা আছে। শেখর চৌধুরী উপস্থিত সবার সামনে ঘোষণা করলেন যে আজ থেকে এই আকাশ আর আলো তার নিজের সন্তানের হিসাবে বড় হবে। তারা শহরের সেরা বিদ্যালয়ে শিক্ষালাভ করবে এবং এক বিলাসিতার অট্টালিকায় রাজপুত্রের মতো থাকবে। আলোর চোখের সব জল ধুয়ে গিয়ে সেখানে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে শেখর চৌধুরীর হাত ধরে বলল, কাকু, এবার থেকে আমাদের আর কোনোদিন খাবারের জন্য কাঁদতে হবে তো? শেখর চৌধুরী তার কপালে চুমু খেয়ে বললেন, কোনোদিন না মা, এখন থেকে তোমাদের সব হাসি কান্নার দায়িত্ব এই বাবার। ওই রাতটি আকাশ আর আলোর জন্য কেবল একটা রাত ছিল না, বরং এক নতুন জীবনের সূর্যোদয় ছিল। সমাজ যাদের আস্তাকুড়ের আবর্জনা ভেবেছিল, তাদের সততা আর নিঃস্বার্থ ভালোবাসা তাদের আজ সেই উচ্চতায় বসিয়ে দিল যা কোনো দামি বিলাসিতার সামগ্রী দিতে পারে না। পরম সত্য এটাই যে জীর্ণ বসনের নিচেই অনেক সময় খাঁটি সোনার মতো মানুষ লুকিয়ে থাকে। যদি জীবনে সুযোগ পান তবে অবশ্যই কাউকে সাহায্য করবেন, কারণ আপনি জানেন না বিধাতা আপনাকে কার বেশে পরীক্ষা করছেন।